শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে আজকে সারা বিশ্বের এই নেত্রকোনা জেলায় আয়োজিত আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি জনাব বনানী বিশ্বাস, জেলা প্রশাসক, অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নেত্রকোনা, যিনি ইতিমধ্যে নেত্রকোনার আনাচে কানাচে সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক সকল কর্মকাণ্ডে অত্যন্ত আন্তরিক ও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন, আলোড়ন সৃষ্টি করেছেন। আমরা আশা করছি যে আমাদের মাঝে আরো দুজন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হবেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন এনজিও সেলের সম্মানিত দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মহোদয়, উপস্থিত জেলা প্রেস ক্লাবের সংগ্রামী সম্পাদক জনাব হেলিম ভাই এবং আমাদের সেরা কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি রাজুর বাজার কলেজের স্কুলের সম্মানিত প্রিন্সিপাল জনাব গোলাম মোস্তফা, উপস্থিত বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, এই সমাজ যাদেরকে জানে মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষকবৃন্দ, জাতির ভবিষ্যৎ শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমাদের সংগঠন সেরা এবং যাদের সহযোগিতায় আজকে আমরা এই কাজটি করছি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা চৌধুরী পরিচালিত প্রতিষ্ঠান গণস্বাক্ষরতা অভিযানের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা। সমবেত সুধী, সকলের অবগতির জন্য আমরা গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় এই সদর উপজেলার রৌহা এবং মেদনী ইউনিয়নে একটি কার্যক্রম পরিচালনা করছি, এডুকেশন আউট লাউড অ্যাডভোকেসি এন্ড সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি আশা নামক প্রজেক্ট। যে প্রজেক্টের মূল থিমই হচ্ছে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন এবং ব্যবস্থাপনায় জন অংশগ্রহণ বৃদ্ধি করবে, শিক্ষা সংশ্লিষ্ট প্রত্যেকটা টায়ারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে, জাতি, ধর্ম, বর্ণ, দল, মত, গোত্র নির্বিশেষে সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে। আর সেই কাজটা আমরা দুইটা ইউনিয়নে দুইটা কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ গঠন করেছি, দুইটা ইউনিয়নে দুইটা ইয়ুথ প্রোগ্রাম গঠন করেছি, দুইটি হাই স্কুলে দুটি ডিবেট ক্লাব গঠন করেছি। তাদের মাধ্যমেই সেই কার্যক্রমটা পরিচালিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় সেই আশা প্রজেক্টের আওতায় আজকের এই শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ 2025 উদযাপন। আমরা জানি যে 189টি দেশের সমন্বয়ে 1999 সালে গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশন নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়, যার লক্ষ্য হচ্ছে এডুকেশন ফর অল। সেই জিসিই গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশনের মেম্বার হচ্ছে রাশেদা চৌধুরী গণস্বাক্ষরতা অভিযান। বাংলাদেশে তারাই সেটা নেতৃত্ব দিয়ে থাকে। 1999 সালে গঠনের পর থেকে জিসিই এর নেতৃত্বে 2000 সাল থেকে সারা বিশ্বে এপ্রিল মাসের শেষ সপ্তাহে এই শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন উইকটি উদযাপিত হয়ে থাকে। এবছর তার সময়সীমা নির্ধারণ করা হয়েছে 28 এপ্রিল থেকে 5 মের মধ্যে। এটা হচ্ছে গ্লোবাল সপ্তাহটা। তো যাক, আমরা দেখতে পাচ্ছি যে আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জীবনের প্রয়োজনে চাই শিক্ষা, সংকট কালেও সুরক্ষিত চাই শিক্ষা। অর্থাৎ এই জীবনকে পরিচালিত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই এবং সে শিক্ষা হতে হবে ইনক্লুসিভ, কেউ সেখান থেকে বাদ যেতে পারবে না। এবং আমাদের সতর্ক থাকতে হবে, শিক্ষা দুর্যোগ কালেও, সংকট কালেও, সংকটাপন্ন হলেও সেই মুহূর্তেও যাতে শিক্ষার কোনো ক্ষতি না হয়, শিক্ষা যাতে সংরক্ষিত আমরা রাখতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। এবং আজকের আয়োজনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটা যে আমরা এদেশের, তবে আমরা আজকে নেত্রকোনায় বসছি, তাহলে নেত্রকোনার আলোকে যেহেতু আমরা কোনো না কোনো ভাবে সকলেই
এই শিক্ষার সাথে সম্পৃক্ত, শিক্ষা সংশ্লিষ্ট অংশজন হিসেবে আমরা বসেছি। কাজেই আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সবার জন্য শিক্ষা এবং এই সংকটকালেও শিক্ষাকে সুরক্ষিত রাখার জন্য কে কি করতে পারি তার মতামত আমরা প্রকাশ করব এবং আমরা সম্মিলিতভাবে কি করতে পারি সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই আলোচনা। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে এবং এই জেলা প্রশাসন, বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়ের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সার্বিক সহযোগিতা প্রদানের জন্য। ধন্যবাদ সবাই।